ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো যুগের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্য ভূতের ঘটনা অবলম্বনে আমাদের আজকের নিবেদন অদৃশ্য হাত। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে একটি বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও নেই, সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল, গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে থাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটি বট গাছ ছিল, আর সেই বট গাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত বুড়ির। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়াতো, কাঠ কুড়াতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে সে ভিক্ষায় বেরোতো। ভিক্ষায় বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটত তাই খেত, আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটল রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠ কুড়ো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত। চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমাতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায় তার পেট আর ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেবার পরই খিদে চনচন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই শুনে অবাক হয়ে বলল, বলো কি, 4 জনের রান্না একসঙ্গে খেয়েও পেট ভরাতে পারো না? তার ওপর তোমার মতো বুড়ি মানুষ, এ তো হতেই পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই ছিলেন। বললেন, বেশ, দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষেই বেরিও না, আমার ঘরে এসো, আজ তোমার নেমন্তন্ন। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গাল মুখে নিতেই পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো? তা ধরে নাও 3-20-10। তাহলে এমন আর কি 70 বছর। চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে ঠাওর হয়, কখনো হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিছুই হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে
আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে রেঁধেও খেয়ে আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো আমার এখানে পোয়াখানেক চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচলে বিছিয়ে নানা রকম চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে, বাগান থেকে কাঠ কুড়িয়ে, দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে চলল বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিন শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে খেতে বসল। কিন্তু আশ্চর্য, দু এক গাল মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল, পেটও ভরল না। আর যা ঘটল তা ভয়ানক। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে। বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো, আর কেই বা এসব খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে। নিরাপদ মাস্টার চোখ কপালে তুলে বললেন, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো, আর তুমি বসে বসে তাই দেখলে? তা কে সে, চিনতে পারলে তাকে? কি করে চিনব? অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্ফ প্রদীপ কিছুই নেই। বুঝেছি, এর নিশ্চয়ই কোনো চোরছাচ্চোরের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো তার আসা যাওয়ার বা মুখ নেড়ে নেড়ে খাবার শব্দ শুনতে পেতুম। কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুম না অন্ধকারে। হাতটাকে যত ঠেলে দেই সেটা ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখ বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে। হয় কোনো চোর, নয়তো হনুমানে। তোমার বাড়ির পাশেই যে বট গাছটা আছে, সেই বট গাছে নিশ্চয়ই একদল হনুমান আছে। এ তাদের এই কাজ। না বাবা, হনুমান নয়, ও গাছে বাঁদর হনুমান মাঝে মাঝে আসে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজ হাত দিয়ে ঠেলে দিয়েছি ওই মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসো। দেখো দেখি কে কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাত্রে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসলো। কিন্তু কই, কেউ তো না, না কোনো মানুষ, না বাঁদর হনুমান, এমনকি একটা কুকুরেরও আসতে দেখা গেল না। আর বুড়ি যা রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল। বুড়ি আগে যেমন খেত তেমনই খেতেই পেট তার ভরে গেল। এরপর থেকে বুড়ি রোজ কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকলো।
ফলে কাউকেই আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো, এই তেলের অভাবে বুড়ি যেদিন আলো জ্বালাতে পারত না, সেদিন অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন আলো জ্বেলে খেত, সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জ্বেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে। এই কথা বলে বুড়িকে এমন বুদ্ধি দিলি কে রে? খিদে আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। কে কে কাঁদে? কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে? এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন একটা কাজে বাইরে বেরিয়েছিলেন। এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের বিচ্ছিরি চেহারার মানব আকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় তার হাত দুটো বিশাল, কুলোর বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে। আর তার হাত দুটো দুলিয়ে কখন নৌকা বাওয়ার মতো করে, কখনো কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদে আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরও অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্যি করতে লাগলেন, যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়। এইভাবে আরও 2-3 মাস কেটে যাওয়ার পর এক জলের রাতে বট গাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের উপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল। আর বলতে নেই, সে রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার লোকটিকে আর দেখা গেল না। এমনকি তার সাপ সাপন্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজাহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জ্বেলে কখনোই খেতে বসে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।